শ্রোতা বন্ধুরা, কে কোথায় থেকে আছেন সাথে যোগ দিয়ে দেন। আমি লাইভে চলে এসেছি আপনাদের বন্ধু চির সুরের তারা আয়োজনটি নিয়ে, প্রিয়া। আর আড্ডা হবে আজকে। আশা করি আজকের আড্ডাটাও জমে উঠবে, কেননা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। তো বন্ধুরা, অবশ্যই জয়েন্ট হয়ে যান তাড়াতাড়ি, ঝটপট। আমি কিন্তু 6টার আগেই চলে যাব, আর চলে যাওয়ার ইচ্ছা আছে। তার আগে অবশ্যই ঝটপট কমেন্টসগুলো করে নিতে হবে, আর কমেন্টসগুলো করে নিলেই কিন্তু আমি চলে যাব ঝটপট। যত ঝটপট আসবেন তত ঝটপট আমি প্রিয়া বিদায় নিব, ঠিক আছে? আর ঝটপট এসে টুপটাপ কমেন্টসগুলো করে ফেলুন, ঠিক আছে? যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, সেরকম। আর সেই সাথে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আপনাদের ছুটিও দিয়ে দিব। তো ছুটি পেতে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে, তবে জানি না আপনাদের কেমন লাগবে। তবে এই মুহূর্তে আমি বলবো যে বন্ধুরা সকলেই এসে গেছে আশা করি। তো কে কোথায় আছেন সেটা অবশ্যই জানাবেন। আজকের বিষয়টি হচ্ছে তর্ক না নীরবতা, কোনটা আপনার জন্য, মানে আপনার পছন্দ, এই বিষয় নিয়ে। আর সেই সাথে তর্ক এবং নীরবতা ভালো না মন্দ, এই দুইজনকে আমি আজকে একটু সুবিধা অসুবিধাগুলো একটু বলবো। আসলে আমরা অনেকেই বুঝতে পারি না যে কোন জায়গাটায় তর্ক করব আর কোন জায়গাটাতে নীরবতা থাকবো। এটাও কিন্তু একটা ভাবনার বিষয়। এটা নিয়ে অন্য আরেকদিন কথা হবে। আহ, যদি কথা বলতে চাই তাহলে কিন্তু অনেক বিস্তারিত হয়ে যাবে। তো এখন অবশ্যই আহ, বলবো যে আজকে প্রচুর শব্দ করছি আমি, কিন্তু আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? অবশ্যই জানাবেন, ঠিক আছে বন্ধুরা? আর আজকে কেন যেন কমেন্টস বক্সটা এত দুষ্টুমি করছে, বুঝতে পারছি না। আচ্ছা, অনেক বন্ধুরা দেখছি চলে এসছে। আহ, সেটা হচ্ছে রাজু আহমেদ প্রথমেই আছেন, আপনি প্রথম হয়ে গেছেন। তো দেখা দেখাও শোনা যাচ্ছে। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই জানান, আর কোথায় থেকে আছেন সেটাও জানাবেন, ঠিক আছে? আর সেই সাথে হেলাল উদ্দিন আছেন, বলেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি বন্ধু, আপনাদের দোয়ায়। আর আপনারা যে চলে এসেছেন আমার সাথে আড্ডা দিতে, এই জন্য খুব ভালো লাগছে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন আসসালামু আলাইকুম প্রিয় আপু আমার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে কালকে কোথায় পালিয়ে গিয়েছিলেন বলুন তো, অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর আপনার সঙ্গে কিন্তু একদিন জম্পেশ আহ, তর্ক হয়ে যাবে, ঠিক আছে? তো প্রস্তুতি নেন। আর সেই সাথে আছেন তহিদুল ইসলাম পলাশ, বলেছেন আজকের আলোচনা শোনার জন্য অপেক্ষায় আছি। ধন্যবাদ বন্ধু। কিন্তু আপনার আলোচনাও কিন্তু, আপনারা আমার আলোচনার সাথে সাথে আপনারাও যদি কথা না বলেন তাহলে আমি কি আলোচনা করতে পারবো? আলোচনা করতে হলে কিন্তু সকলের অংশগ্রহণ প্রয়োজন, তাই আপনারও অংশগ্রহণ প্রয়োজন, ঠিক আছে? আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন দারুণ আয়োজন, রবীন্দ্র নজরুল দুজনেই আমাদের গর্ব। আসলেই গর্ব। দুই কবি না থাকলে আসলে বাংলার যে কি হতো সেটা ভাবতে একেবারে মানে এক একবার মনে হয় যে খুব ভয় লাগে। তো মনে হতো যে আমাদের কবিই নাই, এরকম মনে হতো। তবে হ্যাঁ, আমাদের আরও অনেক লোককবি আছে। আহ, উম, ফররুক আহমেদ আছে, আব্দুল আলিম আছে, তারপরে আরও অনেকের, শামসুর রহমান আছেন, তারপরে
আরও অনেক কবি আছেন, কিন্তু আম, এই দুইজনের মতো এতটা আহ, মানে সমৃদ্ধ হয়ে আমাদেরকে সমৃদ্ধ কিছু দেননি। ঠিক আছে, দিয়েছেন, অবশ্যই দিয়েছেন, সকলেরই অবদান আছে। তবে এই দুই কবির মতো করে এতটা সব কিছুকে ফুটিয়ে ওঠা, প্রকৃতি, প্রেম, ভালোবাসা, বিরহ, উপদেশ, মানে কি বলবো, একেবারে অন্যরকম অনুভূতি। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমার কাছে রবীন্দ্র সঙ্গীত মানে শান্তি, তবে নজরুলগীতি উজ্জীবনের শক্তি দেয়। আহ, ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে বলেছেন যে রবীন্দ্রনাথের গভীর দর্শন আর নজরুলের প্রতিবাদী কণ্ঠ দুজনই অনন্য। অনেক সুন্দর বলেছেন বন্ধু। আর সেই সাথে চেয়ার চেয়ারটা যেন আমাকে ফেলে দিতে চাচ্ছে আজকে, এই কারণেই এরকম নড়বড়ে নড়বড়ে একটা চেয়ারে বসে গেছি। আর সেই চেয়ারটা আমাকে বলছে তাড়াতাড়ি আমার ওপর থেকে উঠে পড়ো। ঠিক আছে, আর সেই সাথে স্পষ্ট দেখা ও শোনা যাচ্ছে, ধন্যবাদ। আর সেই সাথে রাজু আহমেদ বলেছেন, আজকে আপনাকে রোমান্টিক দেখাচ্ছে, কথাগুলো অনেক হেসে হেসে বলছেন, ঘটনা কি? ঘটনা কিছু না, হেসে হেসে কথা বলছি। আম, তাহলে কি হাসি আটকে রাখবো? অবশ্যই জানাবেন। আর সেই সাথে মনে হচ্ছে আজকে আপনাদের সাথে কতটা আড্ডা দিতে পারবো বুঝতে পারছি না। তবে মোহাম্মদ মারুফ আলী বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ বিকে, চমৎকার হচ্ছে লাইভ অনুষ্ঠান দিদি। ধন্যবাদ আপনাকেও। আর ওয়ালাইকুম আসসালাম। আর সেই সাথে বলবো আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানাবেন। মোরসালিন সাকিব বলেছেন, আপু আমি আছি, ভুলে গেলেন নাকি? না না, কালকে তো আপনি ছিলেন। আর আপনাকে ভুলছি না। সেই সাথে আছেন তহিদুল ইসলাম পলাশ, জসিমউদ্দিন ও ভালো কবি, পল্লী কবি, গ্রামের কবি। হ্যাঁ, সত্যি বলেছেন, আমাদের অনেক কবিই আছে। আসলে বাংলায় সমৃদ্ধ অনেক কবিকে দিয়েই, কিন্তু তারপরেও বলবো যে যদি মনের কথা, কোনো উপদেশ, অনেক কিছু আছে যেগুলো আমরা অহরহ বলে থাকি, কিন্তু সেই আহ, কথাগুলো জানি না যে এগুলা আসলে কে বলেছেন বা কারা বলেছেন। ঠিক আছে, তহিদুল ইসলাম পলাশ বলেছেন, এমন আয়োজনের জন্য রেডিও মহানন্দাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও যে আছেন আমাদের সাথে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, সব সময় তর্ক নয়, অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় উত্তর। আচ্ছা তাই, কিন্তু যখন তর্কর প্রয়োজন হয়, সব জায়গায় তো আর নীরবতা থাকলে চলে না, তাই না? সব জায়গায় যদি নীরবতা দিয়েই কাজ হয়ে যেত, তাহলে কিন্তু সবাই নীরব হয়ে যেত, ঠিক না? একটু ভাবনার বিষয়। ঠিক আছে, আর সেই সাথে আপনি বলেছেন যে আজকে আপনার হাসি দারুণ লাগছে আপু। আচ্ছা তাই, হাসিটাকে খুলে দিয়ে দেবো আপনাকে? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। সেই সাথে বলেছেন তহিদুল ইসলাম পলাশ, আমার পছন্দ নীরবতা, কারণ মানুষকে সবাই নীরব মানুষকে সবাই সম্মান করে। তাই যাই হোক, আমি যদি এখন নীরবভাবে বসে থাকি, তাহলে কি আপনি আমাকে সম্মান করবেন, নাকি মনে মনে গালি দিবেন, নাকি বলবেন যে এই খালি চুপচাপ বসে আছে? তখন মেজাজ খারাপ হবে না? তখন এলোপাথারি গালি দিবেন না? অবশ্যই জানাবেন। ঠিক আছে, তবে একটা জিনিস কি জানেন, আহ, তর্ক এবং নীরবতা, এটার কিন্তু কিছু কিছু জায়গা ভেদে তর্ক করা যায়, আর কিছু কিছু জায়গা ভেদে নীরবতা থাকা প্রয়োজন পড়ে। তো আমরা কিন্তু অনেক সময়
তহিদুল ইসলাম পলাশ বলেছেন তর্ক করলে সত্যি বের হয়, তবে নীরবতা অনেক সম্পর্ক রক্ষা করে। হ্যাঁ, সেটা অবশ্য বলেছেন। ঠিক, নীরবতা সম্পর্ককে মানে রক্ষা করে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস কি, আপনি কথা বলছেন না, দিনের পর দিন কথা বলছেন না, নীরব থাকছেন, তারপরে কি হলো? একটা মানুষ যদি আপনার সঙ্গে দিনের পর দিন কথা বলা বন্ধ করে দেয়, তাহলে আপনার কেমন লাগবে, অনুভূতিটা কেমন হবে? কিংবা শুধু তর্ক, কোনো কোনো সময় আছে না যে একটু রাগে দিয়ে তর্কটা করুক, এরকম তো হয় না কিছু কিছু মানুষের ক্ষেত্রে। যেমন বন্ধুদেরকে, বান্ধবীদেরকে অনেক সময় রাগিয়ে দিয়ে সে তখন তর্ক করে, আর তার সাথে সাথে এরকম হয় যে একটু একটু করে কথা বলে দিচ্ছি আর ঠুস করে রেগে যাচ্ছে, তখন শুরু হয়ে গেল চিল্লাচিল্লি। কেমন লাগে? খুব মজা লাগে না? অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলেছেন তহিদুল ইসলাম পলাশ, আমি মনে করি জায়গা ও পরিস্থিতি অনুযায়ী কখনো তর্ক, কখনো নীরবতা ভালো। ঠিক বলেছেন। এখন আমি বুঝাতে পেরেছি মনে হয়। যদি এখন এই সময় আমি নীরবতা মানে প্রকাশ করি, তাহলে কিন্তু আপনাদের মনটা খারাপ হয়ে যাবে। তবে তহিদুল ইসলাম পলাশ আরো বলেছেন যে যে বেশি নীরব সে বেশি জ্ঞানী, তাই। কিন্তু আহ, আসলেই কি তাই মনে হয় যে আপনি আহ, চুপ থাকছেন এই জন্য আপনি জ্ঞানী? অবশ্যই জানান কতটা আপনি জ্ঞানী। ঠিক আছে। আর মোসাম্মদ সীমা বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন সেটা পরবর্তী কমেন্টসে জানান। আর আপনার মতামত কি? তর্ক করতে বেশি ভালো লাগে না নীরবতা থাকতে বেশি পছন্দ করেন, বা নীরব থাকতে বেশি পছন্দ করেন, বা নীরবতা আপনার বেশি পছন্দ? একটা জিনিস আছে, তর্কের সুবিধাগুলো আপনাদেরকে বলি আজকে। ধরে নেন গঠনমূলক কোনো তর্কর মাধ্যমে সমস্যার সমাধান বেরিয়ে আসে। যেমন কোনো উম, বিষয় নিয়ে আপনারা অনেকে মিলে, বন্ধুরা বসেছেন, বসার পরে একটা বিষয় নিয়ে কথা বলছেন, কথার মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। তো তর্ক বিতর্ক হতে হতে দেখা গেল একটা সুন্দর ভালো সমাধান চলে আসলো। একটা সমস্যা নিয়ে কথা বলছেন, সেই সমস্যার তর্ক বিতর্ক হচ্ছে, তারপরে দেখা গেল তর্ক বিতর্ক সব একখানে করে তখন একটা ভালো মানে সমাধান বের হয়ে আসলো। তো এটা অবশ্যই ভালো নয় কি? অবশ্যই জানাবেন বন্ধুরা। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন আহ আমি কথা বলি সবার সাথে আপু, বেশি না বললে 2 লাইন হলেও বলি। হ্যাঁ, এই যে তবে সেটা যে তর্ক, সেটা কিন্তু নয়। ঠিক আছে, আমরা হয়তোবা তর্ক বলছি, কিন্তু আসলে কি সেটা তর্ক? আপনি কোনো সমাধানের জন্য বসেছেন একটা তর্ক বিতর্কর মধ্যে, অনেকে মত পোষণ করছে একরকম, অনেকে অন্য রকম দিচ্ছে, তো সেখানে তো একটু তর্ক বিতর্ক হয়েই যেতে পারে, তাই না? তহিদুল ইসলাম পলাশ বলেছেন যদি সত্যকে প্রতিষ্ঠা করতে হয় তবে তর্ক দরকার, কিন্তু শান্তির জন্য নীরবতা। আচ্ছা, তবে সব শান্তি বেশি দিন আবার ভালো নয়। মানে নীরবতা আবার বেশি দিন ভালো নয়, তখন কিন্তু নীরবতা আপনাকে আষ্টে পিষ্টে ধরলে, ধরে নেন, তখন কিন্তু মনে হবে যে না, এখন আর একাকিত্ব বা এই নীরবতা ভালো লাগছে না, একটু হই হুল্লোড় করে আসি। আচ্ছা, আজকে ধরে নেন সারাদিন আপনি রুমের মধ্যে বন্দি থাকলেন। কয়দিন রুমের মধ্যে বন্দি থাকতে পারবেন কোনো কথা, কোনো কিছু না বলে, কোনো সাউন্ড না করে? পারবেন কি? অবশ্যই জানান। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন তর্ক জিততে পারে মানুষকে হারিয়ে, কিন্তু নীরবতা জিতিয়ে দেয় হৃদয়কে। ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর বলেছেন। আর মোরসালিন সাকিব বলেছেন আরে আপু, এভাবে অর্ধেক বলে থামলে তো ভক্তরা সারা রাত ঘুমাতে পারবে না। অন্তত
হিন্টটা দেন, না হলে মনে হবে রহস্যের সিরিয়াল চলছে। রহস্যটা তো আপনারা উদ্ঘাটন করবেন, তাই না? আম, একটু করুন। আহ, এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, ঠিক আছে? আর রাত তো বহু দূরে আছে। আর সেই সাথে ঘুমের কথা বলছেন, ঘুমের কথাও এখন মনে হয় যে অনেক দূরে আছে। একটু না হয় রহস্যর উদ্ঘাটন আপনারাই করুন, ঠিক আছে? আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন তর্ক যুক্তি আছে, নীরবতায় জ্ঞান আছে। আপু ধন্যবাদ, খুব ভালো উপদেশ দিচ্ছেন। আহ, এভাবে উপদেশ দিয়ে আমাদের সাথে থাকবেন, সকল বন্ধুকে বুঝাতে পারবেন, আশা করছি। পবিত্র মিত্র শীল বলেছেন আপু শুভ বিকেল, সাথে আছি হরিনগর থেকে। ধন্যবাদ বন্ধু হরিনগর থেকে সাথে থাকার জন্য। আর সেই সাথে কালকে কিন্তু আপনি ছিলেন না। হুম, ছিলেন না। আর তারপরে আমি কিন্তু অভিযোগ করলাম, কার কাছে করলাম? আপনার কাছে। আর সেই সাথে আছেন তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমার কাছে দুইটোই মূল্যবান, সঠিক সময়ে তর্ক, সঠিক সময়ে নীরবতা। আচ্ছা, সেই সঠিক সময়টা কি কখনো বুঝতে পারেন নাকি কখনো ওই যখন নীরবতা থাকে তখন তর্ক করে ফেলেন, আবার কখনো তর্কের সময় নীরবতা প্রকাশ করেন? এরকম কি হয়েছে আপনার সাথে? সেটা অবশ্যই জানাবেন। তহিদুল ইসলাম পলাশ বলেছেন আপনার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছি আপু, ধন্যবাদ শোনার জন্য। আর সেই সাথে তর্কে অনেক সম্পর্ক ভাঙে, নীরবতা তবু মানুষকে টানে। আহ, আসলে কি টানে নাকি দূরে ঠেলে দেয়, সেটা একটু জানার বিষয়। মাঝে মাঝে এরকম মনে হয় যে অনেক সম্পর্কগুলো নীরবতা থাকতে থাকতে একসময় কখন যে ব্লক হয়ে গেছে কিংবা ব্লক করে দিয়েছে সেটাই বোঝা যায় না। আর সেই সাথে বলেছেন তর্কের আলো, নীরবতায় ভালো, শব্দ নয় নীরবতায় উত্তর, তর্কে জেতা যায়, নীরবতায় মানা যায়, নীরবতা অনেক সময় শক্তি, তর্কে যুক্তি, নীরবতায় জ্ঞান, তর্ক ভাঙে, নীরবতা টানে, যা বোঝে না তর্ক, বোঝে নীরবতা, সময় অনুযায়ী দুটোই দরকার। যাক, আমার সাথে কিন্তু আপনি একমত হয়ে গেলেন যে দুটোই দরকার আছে। আমি কিন্তু আপনাদেরকে বারবার বোঝাতে চাচ্ছিলাম যে আমার ক্ষেত্রে যেটা হয়, যখন তর্ক করা উচিত না, নীরবতা থাকা উচিত, তখন কিন্তু আমি মাঝে মাঝে তর্ক করে ফেলি। আর যখন তর্ক করা উচিত তখন নীরবতা মানে পালন করতে শুরু করি। তো আপনাদের মধ্যে সেটা হয় কিনা অবশ্যই জানাবেন। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমি আছি রেডিও মহানন্দা ও আপনার পাশে প্রিয় আপু। ধন্যবাদ বন্ধু পাশে থাকার জন্য, এভাবে পাশে থাকবেন। কিন্তু কালকে পাশে ছিলেন না, এই জন্য আমি রাগ করেছি। আপনি রাগ ভাঙাবেন কিভাবে সেটা আপনার ব্যাপার। সেই সাথে আছেন মোহাম্মদ মারুফ আলী, আজকের বিষয়টা হেব্বি চমৎকার, গ্রামের ভাষায় বললে তর্ক আহ, তর্ক করা মুখ্য কাজ, ছোটখাটো তর্কের থেকে বড় কিছু হয়। আহ, আমা আমরা সবাই তর্ক থেকে এড়িয়ে চলি। তাই বড় কিছু হয় সেটা কি ভালো কিছু হয়? ভালো কিছু হলে অবশ্যই তর্ক করা উচিত। আর যদি ভালো কিছু না হয়, খারাপ কিছু হয়, তাহলে সেটাকে পাত্তা না দেওয়াই উচিত, তর্কে না জড়ানোই উচিত। ঠিক আছে। মোরসালিন সাকিব বলেছেন আপু রহস্য ভাঙতে হলে তো ডিটেকটিভ হতে হবে, তবে সত্য হলো আমাদের প্রথম কেস হোক অধরা আপুর হাসির রহস্য। আহ সেটা তো তাকেই বলতে হবে, তাই না? তার হাসির রহস্যটা কি? ঠিক আছে। আহ, আপনি কি এখনো তার মানে হাসির রহস্য মানে হাসি দেখতে পাচ্ছেন? সেটা অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে, ঠিক আছে? আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমিও কাল আসতে পারিনি আপু রেডিও মহানন্দার লাইভে, কাল একটু কাজ ছিল তাই। ধন্যবাদ বন্ধু কাজ থাকার জন্য।
আর আসতে পারেননি, এজন্য মন খারাপ করিনি। এমনি একটু দুষ্টুমি করলাম বন্ধুদের সাথে, মাঝে মাঝে দুষ্টুমি না করলে কি হয়, তাই না? আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি তর্কের সুবিধা আরেকটা বলছি, সেটা হচ্ছে তর্কের সময় মানুষ তাদের অনুভূতি প্রকাশ করতে পারে, যা সম্পর্ককে উন্নতিতে সহায়তা করে। সত্যি বলেছেন, যে বলেছেন বা যে এই কথাটা বলেছেন, বা আসলে তর্কের সময় মাঝে মাঝে অনেক সত্য কথা বের হয়ে আসে কিন্তু। ধরে নেন কাউকে যখন রাগিয়ে দিবেন বা কারোর সঙ্গে যখন তর্ক করবেন, তখন কিন্তু একটা সুবিধা, তার ভিতরের অনুভূতিগুলো, তার উম, মানে মনের ভিতরের কথাগুলো যেগুলো আটকে আছে বা আপনাকে বলছে না, সেগুলো আপনি বুঝতে পারবেন, বা আপনাকে তখন রাগের মাথায় বা তর্কের সময় বলে দিবে। তো এই সময়টাই অবশ্যই আমার কাছে মনে হয় যে খুব ভালো, মানে তর্কটা এই সময়টাই খুব ভালো। তারপরে তর্কের মাধ্যমে কিন্তু বিচার, মানে প্রতিষ্ঠার সুযোগ থাকে, যা আম, অনেক সময় অপরাধ দমনেও সহায়তা করে। আসলে আম, যখন আপনি কোনো তর্কের মাধ্যমে জড়াবেন, তখন কিন্তু জবাব দিতে থাকবেন, আর যখন জবাব দিবেন তখন সেটার মধ্যে একটা আম, বিচার বিশ্লেষণ করে ভালো দিকে আগানোর দিকে যাবেন, এরকম হতে পারে। আর এবার আসি নীরবতার সুবিধা নিয়ে। তো নীরবতার সুবিধা হচ্ছে, নীরবতা আত্মার প্রতিফলন, গভীরতর দৃঢ়তা এবং মানসিক স্পষ্টতার জন্য স্থান দেয়। আসলে খুব শক্ত শক্ত কথা বলে ফেলছি, কিন্তু আসলে এটা সত্যি কথা। আর নীরবতা বাহিক বাহ্যিক যে প্রভাব কমিয়ে অভ্যন্তরীণ সচেতনতা বাড়াতে সাহায্য করে। সত্যি আপনি যদি কোনো ব্যাপারে যখন তাৎক্ষণিক কোনো নীরবে নীরবে একটা মানুষ কখন নীরব হয়? ধরে নেন আপনি কারোর সঙ্গে তর্ক করছেন, সে আপনার সঙ্গে তর্ক করছে না, নীরব থাকছে, তার মানে এই নয় যে সে আপনার তর্কের যে বিষয়গুলো, সে বিষয়গুলো খুঁজছে না, তার মধ্যে কিন্তু সে বিশ্লেষণ করছে না, সে কিন্তু বিশ্লেষণ করছে, এবং সে বুঝতে পারছে যে তার কোনটা ভুল, তার কোনটা মানে তার কোন কাজটা করা উচিত ছিল, আর কোন কাজটা করা উচিত ছিল না। এগুলো কিন্তু নিজেকে তখন শুধরে নেওয়ার চেষ্টা করে। তো অবশ্যই কেউ কিছু কিছু সময়, তর্কের সময় নীরবতা থাকা একজনের দরকার। কেননা যদি দুজনেই তর্ক করতে থাকে, তাহলে কিন্তু মনে হয় যে মাঝে মাঝে সেখানে হিতে বিপরীত হতে পারে। যেটা তৌহিদুল ইসলাম পলাশ বলেছেন, কখনো কখনো আসলে কিছু পরিস্থিতিতে আম, যেমন যখন তর্ক ফলশ্রুতি হয় না, তখন কিন্তু নীরবতাই সর্বোত্তম উত্তর হতে পারে, যেটা আম, তৌহিদুল ইসলাম পলাশ বলেছিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কখনো নীরবতা ভালো নয়। আহ, সেই কথাগুলো এখন বলছি, সেটা হচ্ছে যখন নীরবতার সমস্যা সমাধানের পরিবর্তনে দূরত্ব, মানে সমস্যার সমাধানের পরিবর্তে দূরত্ব তৈরি করে, তখন কিন্তু অবশ্যই তর্ক করা উচিত। না হলে কিন্তু দূরত্ব একবার তৈরি হয়ে গেলে সেই দূরত্ব মানে কমানো আর যায় না। আবার যখন এটি কোনো কিছু মেনে নেয়া বা অগত্যা মেনে নেওয়ার ভান করা, এই সময়টাই কিন্তু খুব মাঝে মাঝে মনে হয় যে খুব খারাপ লাগা কাজ করে যে তর্ক করছে তার মধ্যে। ঠিক আছে? যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দুর্যোগ ডেকে আনে। আসলে আহ, যে কথাগুলো আসলে নীরবতার জন্য আপনি ধরে নেন যে আপনি একটা পরিবারে আছেন, আপনারা দুই ভাই আছেন, দুই রকম কথা বলছেন, একজন নীরব থেকে গেলেন,
তার কোনো কথা কোনো বিষয় নিয়ে বলল না, কিন্তু আরেকজন কথা বলে সে জিতে গেল এবং তার যে আহ, ভুল ডিসিশনটা নেওয়া হয়ে গেল, সেটা জন্য কিন্তু ভুগতে হবে আপনাদের দুজনকে বা পুরা ফ্যামিলিটাকে। ঠিক আছে? তো অবশ্যই বলবো সিদ্ধান্ত, আহ, কোনো পরিস্থিতিতে তর্ক ভালো আর কখনো নীরবতা ভালো তা নির্ভর করে নির্দিষ্ট পরিস্থিতি এবং তর্কের প্রকৃতির উপর। গঠনমূলক এবং সম্মানজনক তর্ক সমস্যার সমাধানে সহায়ক, অন্যদিকে সমস্যা এড়িয়ে যাওয়ার জন্য নীরবতা ভালো নয়। তবে অভ্যন্তরীণ শান্তি ও স্পষ্টতার জন্য নীরবতা কার্যকর হতে পারে। আসলে যেটা আপনি বাড়াতে চাচ্ছেন না, যে এটা বাড়লে বা তর্কটা করলে আসলে সমস্যা আরও বাড়তে পারে, সেটা যদি ভাবতে পারেন তাহলে সেখানে নীরবতাই যদি মনে হয় যে শান্তি দেবে, তাহলে সেখানে নীরবতাটাই প্রকাশ করা ভালো। তবে এই মুহূর্তে প্রিয়া বিদায় নেবে আপনাদের মাঝ থেকে। অনেকটা কথা হয়ে গেল, আর বেশি সময়ও নেই। আপনাদের জন্য দুইটি গান রেখেছি। দুইটি গানের মধ্যে যে দুইটি গান রেখেছি সেটা হচ্ছে তেপান্তরের মাঠে, পাপিয়া সারওয়ার এবং সাদি মোহাম্মদের কণ্ঠে এই গানটি রেখেছি, নজরুল গীতির গানটি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কেননা আমার এই গানটা খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় যখন একা একা থাকি তখন এই গানটা মনে হয় যে শূন্যতার মাঝে মনে হয় কখনো একটা উদ্যম বা কখনো একটা আশার আলো জেগে ওঠে, এটা হয়। আর তারপরে আরও একটি গান রেখেছি সাদি মোহাম্মদ এবং রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে। তো চলুন, রবীন্দ্র সঙ্গীতের গান রেখেছি, দুটাই খুব সুন্দর ডুয়েট শিল্পীর গান। তো চলুন দুটি গান শুনি। আর 6টা 15 মিনিটে কাছে থেকে বন্ধু আছে নতুন এপিসোড, তো অবশ্যই আপনারা শুনবেন সেই এপিসোড। আর সাথে থাকবেন রেডিও মহানন্দার, আর পাশে থাকবেন সকল বন্ধুদের সাথে, এই প্রত্যাশায়। আর সেই সাথে আপনারা সকলেই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে পথ চলবেন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন এবং অপরের প্রতিও খেয়াল রাখার চেষ্টা করবেন। কেননা আপনি যখন ভালো থাকবেন তখন আপনি অন্য একজনকেও ভালো রাখতে পারবেন, আর আপনি যদি ভালো না থাকেন তাহলে কিন্তু অন্যজনদেরকেও ভালো রাখতে পারবেন না। তো সেটা সবসময় ভালো, মানে নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনার পরিবারের সকলে ভালো থাকবে। তো সেই ভালো থাকা নিয়ে এবং আগামী সপ্তাহে আপনাদের সকলকে অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অগ্রিম শুভ সন্ধ্যা।